Hello everyone, my name is Anaf. আমি IELTS reading instructor from QED IELTS। আজকে আমরা আরও কিছু মক প্যাসেজ দেখব। এই মক প্যাসেজগুলো আমরা আগেও প্র্যাকটিস করাইছি এই লাইভ ক্লাসগুলোতে। আপনারা অবশ্যই ফলো আপ করছেন, আপনারা দেখছেন যে কীভাবে শিখতে হয়। তো আমাদের যে আইডিয়েশন প্রসেসগুলো, কীভাবে আনসারগুলো বের করতেছি, এগুলার যদি আপনারা একটু বুঝতে পারতেন, তাহলে দেখতেন যে পরীক্ষার সময় যাও এই সমস্যাগুলো আর হইতো না। তো আপনারা চেষ্টা করবেন, দেখবেন, ফলো করবেন। আর ফলো করতে করতে জাস্ট নিজেদের প্র্যাকটিসটা যাতে হয়ে যায়, এটার জন্য আমাদের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। Alright. The history of the tortoise. Sorry about that. The history of the tortoise, a step-by-step teacher's guide and active walkthrough for Cambridge IELTS 9 reading passage 3, question 27 to 40. Passage paragraph. Answer the questions below. Choose no more than 2 words from the passage for each answer. What had to transfer from sea to land before any animals could migrate? Which 2 processes are mentioned as those in which animals had to make big changes as they moved into land? Which physical features possessed by their ancestors do whales lack? ঠিক আছে? আপনারা প্যারাগ্রাফটা একটু পড়বেন, আপনাদের একটু সময় দেওয়া হবে। আপনারা ভিডিওটা পজ করবেন, প্যারাগ্রাফটা পড়বেন, এরপর দেখবেন যে আনসারটা বের করতে পারতেছে নাকি। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডটাতে যাই, দেখি আনসার কি কি হতে পারে। ফার্স্টটার জন্য কি হবে? What had to transfer from the sea to land before any animals could migrate? Plants. হ্যাঁ, এখানে প্ল্যান্টস কোন লাইনে ছিল? And we mustn't forget the plants without whose prior invasion of the land none of the other migrations could have happened. ঠিক আছে, এটা অনেক কারণ থাকতে পারে। কাজ হয়তো খাবার ছাড়া তো অবশ্যই ওই তো সমুদ্র থেকে যে কোনো স্পিসিস ল্যান্ডে আসতো না, ওনার মেইনলি খাবারের জন্যই আসতো, ফর সার্ভাইভাল। তো ওইটাই। এখন আপনার প্যাসেজ দেখে অবশ্যই শেষের লাইনটা যদি দেখেন, শেষের লাইনটা দেখে আপনার আনসার বাই করতে পারছেন যে it was about plants. প্ল্যান্টসের আগে ইনভেশন করা লাগছে and then other humans started coming in. তো সবসময় দেখবেন যে প্যাসেজ থেকে আপনারা কি মানে আনসারটা বাই করতে পারছেন, আর যদি না বাই করতে পারেন তাহলে আবার দেখবেন and we mustn't forget the plants without whose prior invasion none of the other migrations could have ever happened. What had to transfer from sea to land before any animals could migrate? তো প্ল্যানদের ছাড়া, এখানে ক্লিয়ারলি লেখা আছে এই লাইনটাতে যে প্ল্যানদের ছাড়া অন্য কোনো মানে ক্রিচার ওরা কেউ মাইগ্রেট করতো না। Alright, next slide. Which 2 processes are mentioned as those in which animals had to make big changes as they moved onto the land? Breeding and reproduction. এটা কোথা থেকে পাইছি? ফার্স্ট লাইনে থেকে। Moving from water to land involved a major redesign of every aspect of life, including breeding and reproduction. ঠিক আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন যেটা আমি আপনাদের বারবার বলি, কিওয়ার্ডটা ম্যাচ করানোর জন্য। Which 2 processes are mentioned as those in which animals had to make big changes as they moved onto land? ঠিক আছে, মুভিং ফ্রম ওয়াটার টু ল্যান্ড ডাইরেক্ট বলতেছে a major redesign of every aspect of life, including breeding একটা, reproduction আরেকটা। এই তো 2টা আনসার পেয়ে গেলেন। এখন ওই 2টা আনসারের বেসিসে আপনার আনসারটা দিয়ে দিলেন। Which physical feature possessed by their ancestors? Which physical features possessed by their ancestors do whales lack? হ্যাঁ, whales lack gills। এই আনসারটা আমরা কোথা থেকে পাইছি? They do, however, still breathe air, having never developed anything equivalent to the gills of their earlier marine incarnations. ঠিক আছে, একটু কমপ্লিকেটেড ভাবে লিখছে, কিন্তু এটা আসলে সিনোনিম ইউজ করছে। হ্যাঁ, সিনোনিম কিভাবে বুঝবেন? মারিন ইনকারনেশনস। ঠিক আছে, আর্লিয়ার মারিন ইনকারনেশনস মানে আর্লিয়ার যে সামুদ্রিক বিইং ছিল। ইনকারনেশন বলতে বেসিক্যালি মানে আগে ক্রিয়েশন বোঝায়, যে আগের ক্রিয়েশন যারা ছিল ওরা they still breathe air। ঠিক আছে, having never developed anything equivalent to gills। হ্যাঁ, এই যে গিলস কিওয়ার্ড, do whales lack gills? ঠিক আছে,
তা আপনারা দেখলেন এখানে বুঝলেন এখানে লিটারালি মনে একটা নেই শুধু ওয়েলসের ব্যাপারে লেখা আছে যারা দে স্টিল ব্রিথ এয়ার তো ওইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে ওয়েল স্টিল লাইক গিলস বিকজ এই সেন্টেন্সের মধ্যে ডাইরেক্টলি লেখা আছে এই সেন্টেন্স থেকে জাস্ট ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে এখানে লিখে দেবেন অলরাইট নেক্সট স্লাইডটাতে যাই which physical feature possessed by their ancestors do whales lack আচ্ছা এটা তো গিলস ছিল আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই which animals might ichthyosaurs have resembled which animals might ichthyosaurs resemble আচ্ছা ঠিক আছে ichthyosaurs were reptilian contemporaries এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাদের একটু দাঁত ভাঙা মনে হবে বারবার একটু বলার ইচ্ছা করবে বা দেখবেন বলতে পারতেছেন না বাদ দিবেন ঠিক আছে কন্টেম্পোরারিজ আমি এখন হচ্ছে আমার সময় আছে দেখে আমি কন্টেম্পোরারিজ বারবার বলে ঠিক করার চেষ্টা করলাম আর ঠিক করতে পারলাম আপনারা যখন রিডিং পড়তেছেন তখন কিন্তু আপনাদের সময় নেই কারণ আপনাদের রিডিং প্যাসেজটা পড়েটুকু পড়া লাগবে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দি আনসার্স বাই করে বসানো লাগবে সো টাইম কনজিউমিং সো আপনারা স্কিপ করে যাবেন খালি কনটেক্সটটা বোঝার চেষ্টা করবেন অফ দ্য ডাইনোসরস উইথ ফিনস অ্যান্ড স্ট্রিমলাইন বডিজ দ্য ফসিলস লুক লাইক ডলফিনস অ্যান্ড দে শিওরলি লিভ লাইক ডলফিনস in the water. With turtles, it is a little less obvious. ঠিক আছে? Might ichthyosaurs have resembled dolphins? কারণ এখানে কি লেখা and they surely lived like dolphins. শুধুমাত্র এই সেন্টেন্সটা থেকে আপনি দেখতে পারবেন যে ও আচ্ছা ঠিক আছে ডলফিনসের মতো ছিল and that is why the answer is dolphins. এই পুরোটুকু রিডিং পড়ার পরে যখন এই লাইনটাতে আপনি আসবেন তখন ডাইরেক্ট বুঝে যাবেন যে ও আচ্ছা ঠিক আছে they resemble dolphins. আপনার কিন্তু এই যে কন্টেম্পোরারি বা হচ্ছে যে ichthyosaurus এগুলো সেরকম কিছু বোঝা লাগতেছে না আপনার খালি কনটেক্সটটা বুঝতে পারলেই দেখবেন আনসারটা পাওয়া যেতেছেন and that's what we need. Next slide যাই Do the following statements agree with the information given in the reading passage 3? Reading passage 3, write true, false, not given. True, false, not given. True হচ্ছে যদি স্টেটমেন্টটা আপনার মানে ইনফরমেশন দেওয়া থাকে আর ওটা যে এগ্রি করে ফলস হচ্ছে যদি যে ইনফরমেশন দেওয়া আছে ওইটার অপোজিটটা দেওয়া থাকে আর নট গিভেন হচ্ছে ইনফরমেশনটা দেওয়াই নাই তো এগুলো একটু খেয়াল রাখবেন Turtles were among the first group of animals to migrate back to the sea. হ্যাঁ Turtles were the first group of animals to migrate back to the sea. দেখি এখানে সেরকম কিছু না লেখা আছে নাকি আপনারা আবার একটু রিডিং পড়েন অলরাইট আমরা নেক্সট স্লাইডটাতে যাই দেখি Turtles were among the first group of animals to migrate back to the sea. আপনারা পুরোটুকু রিডিং করে দেখেন Turtles went back to the sea a very long time ago and like all vertebrate returnees to the water they breathe air. Every vertebrate that return to water they breathe air because তারা হচ্ছে ল্যান্ডের থেকে আবার সমুদ্রতে যাইতেছে they already had the ability to breathe air তো এই কারণে the turtles were among the first group of animals to migrate back to the sea এটা কিন্তু এখানে কোনো কিছু বলা নেই এখানে খালি বলা আছে that the turtles returned back to the sea and they can breathe air they didn't say যে they were the first among the group so এই কারণে এটা not given next slide টা তো যাই It is always difficult to determine where an animal lived when its fossilized remains are incomplete. Fossilized remains are incomplete. Just a keywordটা দেখবেন The habitat of Ichthyosaurus can be determined by the appearance of the fossilized remains. Ichthyosaurusের যে appearanceটা ডিটারমিন করা যাবে by the fossilized remains. আর এটার বেসিসে আপনারা বাই করতে পারবেন যে হচ্ছে if they're actually Ichthyosaurus or something else. এখন এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফে আছে নাকি আপনার প্যারাগ্রাফটা একটু রিডিং পড়েন ঠিক আছে আমি একটু স্কিম করে যাব দেখি কি আছে নাকি অলরাইট আমরা এখন আপনারা একটু রিডিং পড়েন ভিডিওটা পজ করতে পারবেন রিডিং এর জন্য অলরাইট নেক্সট স্লাইডটাতে যাই আনসার হচ্ছে ফলস আর নট আর ট্রু দেখি কোথায় দেওয়া আছে You might wonder how we can tell whether fossil animals lived on the land or in water, especially if only fragments are found. এখানে directly বলে it is always difficult to determine where an animal lived when its fossilized remains are incomplete. হ্যাঁ তো এখানে বলা আছে যে you might wonder how we can tell whether fossil animals lived on land or in water, especially if only fragments are found. ঠিক আছে sometimes
it's obvious. তো এখানে বলা যে হচ্ছে it is difficult to determine where an animal lived যদি fossilized remainগুলো incomplete থাকে, হ্যাঁ এটা false, কারণ it is possible আর এখানে লেখা আছে the habitat of the Ichthyosaurus can be determined by the appearance of their fossilized remains, হ্যাঁ এখানে true দেওয়া, তো দেখি আমাদের এখানে true নাকি Ichthyosaurus were reptilian contemporaries of the dinosaurs with fins and streamlined bodies. The fossils look like dolphins and they surely live like dolphins in the water. এই তো পুরো আনসারটাই আপনার দেওয়া আছে in the habitat of Ichthyosaurus can be determined by the appearance of the fossilized remains because they look like dolphins, and where do dolphins live? They live in water, আর এটা নিয়ে বলা আছে in the water, and that's why it's true. আমরা এখন এই স্লাইডটাতে যাই Method of determining where the ancestors of turtles and tortoises come from. Step 1. 71 species of living turtles and tortoises were examined and a total of dash were taken from the bones of their forelimbs. The data was recorded on dash necessary for comparing the information outcome. Land tortoises were represented by a dense dash points towards the top. Sea turtles were grouped together in the bottom part. এখন এই পুরোটুকু একটু রিডিং করেন, দেখেন আনসারগুলো দেওয়া আছে নাকি। অলরাইট, আমরা একটু যা দেখি। Water Joyce and Jasmine Grantier, Yale University. These particular bones, 71 species of living turtles and tortoises. হ্যাঁ, তো কি দেওয়া আছে? Three measurements were taken. ঠিক আছে? এখানে 3 measurements. Obtain the 3 measurements. 3 measurements না বলা আছে, the 3 measurements were taken from the bones of the forelimbs. The data was recorded on a triangular graph necessary for comparing the outcome. The triangular graph না কোথাও লেখা আছে all the land tortoise species formed a tight cluster of points on the upper part of the triangular graph. এটা triangular graph. So graph না বলা হয়েছে, তারপর এখানে আর বলা হয়েছে cluster of points in the upper part of the triangle. ঠিক আছে? This keyword গুলো ম্যাচ করলে আপনি দেখবেন যে হচ্ছে like you are matching the words, যে হচ্ছে কোথায় keyword গুলো বসতে পারে। Cluster points towards the top. Sea turtles were grouped together in the bottom part. এমনি করে রিডিং করে just fill in the gaps. এই fill in the gaps আপনারা অনেক আগে থেকে করে আসতেছেন, when তো আপনারা যখন স্কুলে ছিলেন, কলেজে ছিলেন, এখন ইউনিভার্সিটিতেও, ইউনিভার্সিটির বাইরে উঠেও আপনাদের খালি কনটেক্সটগুলো মিলানো লাগবে। আপনারা যদি মিনিংটা বাই করতে পারেন তাহলে দেখবেন যে ইজিলি আপনি হচ্ছে fill in the gaps করতে পারতেছেন without any problem. The same data was collected from some living amphibious species and added to the other results. ঠিক আছে? The points of these species turned out to be positioned about halfway up the triangle. এগুলো হচ্ছে fill in the gaps থাকার কথা ছিল। Fill in the gaps থেকে যদি হয়, there was no overlap except when they added some species that spend time both in water and on land. ঠিক আছে? Water and on land, এদেরকে কি বলা হয়? Amphibious. ঠিক আছে? And that is why you added amphibious species. এখন আপনারা মনে করেন যে অ্যামফিবিয়াস আপনার মাথার মধ্যে আসতেছে না যখন আপনি লিখতেছেন, এখানে আপনারা কি আর আনসার করতে পারতেন? The same data was collected from some living water and land species. ঠিক আছে? অ্যামফিবিয়াসটা বলা লাগবে, এটা হচ্ছে আপনার কোনো রিজনিং নেই। আপনার যদি অ্যামফিবিয়াস মাথার মধ্যে না থাকে, you can just write down water and land. তারপর ওইটার বেসিসে পরের আনসারটা দেখি। Outcome, the points of those species turned out to be positioned about halfway. যে halfway পয়েন্টটাতে যেছে বাই করে, they added some species that spent time both in water was on no overlap except when they আচ্ছা ঠিক আছে, there was no overlap halfway up the triangle between the land tortoises and the sea turtles. এটা আগেরটা থেকে। Bones of Conchon and talon please নাম হচ্ছে দাঁত ভাঙা থাকবে, ওগুলো রিডিং পড়া দরকার নেই। Were examined in a similar way and the results added. Outcome, the position of the points indicated that both these ancient creatures were dry land tortoises. Both these fossils were dry land tortoises. তো এই আনসারটা পুরোপুরি এই লাইনের মধ্যে দেওয়া আছে। অবশ্যই হচ্ছে এই আনসারটা এখানে ছিল না, আমি মনে একটা স্লাইড স্কিপ করছি, এর জন্য হচ্ছে মানে ফিল্ম দেখে আনসারটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। বাট ইমাজিন করেন যে এটা নাই, এটা পুরো গ্যাপ। তো এই গ্যাপটা ফিল আপের জন্য আপনারা যখন রিডিং পড়বেন,
রিডিং পড়ে দেখবেন একবার ডাইরেক্ট আনসার পেয়ে গেছেন। সো ইয়া। All right, paragraph F. According to the writer, the most significant thing about tortoises is that they are able to adapt to life in extremely dry environments. Their original life forms was a kind of primeval bacteria. They have so much in common with sea turtles. They have made the transition from sea to land more than once. ঠিক আছে? তো according to the writer এটা কি হতে পারে? আপনারা একটু রিডিং পড়েন। Alright, এখন আমরা নেক্সট সাইডটাতে যাই। The answer is they have made the transition from sea to land more than once. কেন? Tortoises therefore পুরা প্যাসেজটা পড়লে আপনি বুঝতে পারবেন যে it's about they're talking about যে ট্রানজিশনটা যে হচ্ছে sea থেকে land বা land থেকে sea এই ট্রানজিশনটা কয়বার করা হয়েছে কেমনে করা হয়েছে and the turtles have done it the most. এই কারণে এই জিনিসটা এক্সপ্লেইন করা হয়েছে এই জিনিসটা এভাবে এক্সপ্লেইন করা হয়েছে and that is why it is correct যে হচ্ছে that is the most correct one that the writer agrees with. এখন আমরা আরো কিছু কি ফ্রেজেস দেখব যে ওয়ার্ড ফ্রম দ্য কোয়েশ্চেন ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ যেটাগুলো আপনাদের বারবার বলে যাচ্ছে কি ওয়ার্ডগুলো জাস্ট ম্যাচ করার জন্য কি ফ্রেজেসগুলো ম্যাচ করার জন্য তো এই ফ্রেজগুলো আমরা দেখি ট্রান্সফার ইনভেশন অফ দ্য ল্যান্ড তো আগে যে আপনাদের আনসার দেওয়ার সময় বলছিলাম বিফোর এনি অ্যানিমালস কুড মাইগ্রেট without whose prior none of the other migrations could have happened. Make big changes involved a major redesign of every aspect of life. Physical feature, gills, lack, having never developed anything equivalent to, resembled, look like. এগুলো সব ম্যাচিং ফ্রেজেস আপনারা একটা ফ্রেজ বুঝলে অন্য ফ্রেজটা বুঝতে পারবেন জাস্ট মিনিংটা দেখবেন ওয়ার্ড না question keyword phrase passage phrase among the first group went back to the sea a very long time ago is always difficult sometimes it's obvious with turtles is a little less obvious incomplete fragments are found habitat lived in the water appearance of their fossilized remains the fossils look like dolphins and they surely lived like ঠিক আছে So a similar passageগুলো দেখবেন were taken obtained recorded on plot against one another dense tight living species that spend time both in water and on land positioned show up on the triangular graph ancient creatures fossils তো এগুলো দেখবেন যে ম্যাচিং প্যাসেজেস প্যারাগ্রাফগুলো যখন আপনি পড়তেছেন দেখবেন যে কিওয়ার্ডগুলো ম্যাচ করতেছে নাকি ফ্রেজগুলো ম্যাচ করতেছে নাকি আর ওইটার বেসিসে দেখবেন যে আনসারটাও এই সেন্টেন্সটা আশেপাশেই most significant thing remarkable double return transition more than once moved out onto the land returned to the water re-emerged back onto the land এই একই জিনিস দেখছেন কত কমপ্লিকেটেড ভাবে বুঝাইলো এন্ড দ্যাট ইজ ওয়াই যে আপনারা যদি খালি মিনিংটা ফলো করেন অলরাইট এভরিওয়ান দ্যাট ইজ অল আপনারা যেভাবে দেখা দিয়েছে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন এন্ড ইয়া থ্যাংক ইউ ভেরি মাচ